কোরবানি শুধু পশু জবাই নয়, বরং আত্মশুদ্ধির এক অনন্য আহ্বান। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির মাধ্যমে আমাদের শিখিয়েছেন কিভাবে তাকওয়া ও ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কোরবানির দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন এবং কিভাবে কোরবানি দিতেন, আজকে আমরা জানব এই প্রতিবেদনে। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার চর্চা করেছিলেন স্বয়ং আল্লাহর রাসূল। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থানকালে প্রতি বছরই পশু কোরবানি করতেন। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো রঙের শিংওয়ালা হৃষ্টপুষ্ট মেজাজ ভালো এমন দুম্বা কোরবানি করতেন, যেটা তিনি নিজ হাতেই জবাই করতেন। তিনি কোরবানির আগের রাতে গোসল করতেন এবং ঈদের দিনে নামাজ পড়ে কোরবানি করতেন। বুখারী শরীফের 5558 নম্বর হাদিসে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার নামাজ আদায়ের পর বলতেন, আজ আমরা কোরবানি করি, আর যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়েছে ও কোরবানি করেছে সে আমাদের পদ্ধতি অনুসরণ করেছে। তিনি কোরবানির পশুকে ভালোভাবে খাওয়াতেন, গোসল করাতেন এবং কোরবানির আগে নিজের হাতে তা বাঁধতেন। জবাই করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন, যার বাংলা অর্থ, আল্লাহর নামে আল্লাহ মহান, এটা তোমার পক্ষ থেকে এবং তোমার জন্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করতেন, দরিদ্রদের জন্য মাংস সংরক্ষণ করতেন এবং প্রতিটি কাজ করতেন আন্তরিকতা ও আল্লাহ ভীতি সঙ্গে নিয়ে। তিনি কোরবানির মাংস 3 ভাগে ভাগ করতেন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ দারিদ্রদের মাঝে বিতরণ এবং অন্য ভাগ নিজ পরিবারের জন্য রাখতেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনই মূল উদ্দেশ্য। কোরআন শরীফের সূরা হজ এর 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যার বাংলা অর্থ, আল্লাহর নিকট পৌঁছে না তাদের গোশত ও রক্ত, বরং তার নিকট পৌঁছে তোমাদের তাকওয়া। তিনি এগুলো তোমাদের জন্য করায়ত্ত করেছেন যাতে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো তার পথ নির্দেশনার জন্য, আর তুমি সুসংবাদ দাও সৎ কর্মশীলদের। আবু দাউদের 2812 নম্বর হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মাংস খাও, জমাও, দান করো। আজ আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নিয়ে কোরবানিকে করি মানবতার চেতনায় উদ্দীপনা, তাহলে এ ত্যাগ হবে শুধু একদিনের উৎসব নয়, বরং হবে সারা বছরের অনুপ্রেরণা। আসুন আমরা পশু নয়, কোরবানি করি আমাদের অহংকার, হিংসা, আত্মকেন্দ্রিকতা আর গাফিলতিকে, আর গড়ে তুলি একটি সহানুভূতিশীল সমাজ, যেটা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পিত উম্মাহ। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।